ভাই ভাই এটা আমি আগে অনেকবারই বলেছি যে এই যে অভিনেত্রী সৌমিত্রিষার সাথে নানা নানা জিনিস ঘটে যায়, নানা নানা কন্ট্রোভার্সি হয়, সেখান থেকে কিন্তু অভিনেত্রী কোনোদিনও মানে বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেত্রী ডাইরেক্টলি রিপ্লাই দেয় না, ঠিক আছে, বা দিতে পছন্দ করে না। কারণ ডাইরেক্ট রিপ্লাই দিলেই ভাই সেটা নিয়ে ভাই আবার নানা ইউনো কাউন্টার অ্যাটাক হবে, অনেক কিছু হবে, ঠিক আছে। রিপ্লাইয়ের পর রিপ্লাই, রিপ্লাইয়ের পর রিপ্লাই আসতেই থাকবে। মানে ডাইরেক্ট কোনো কিছু নিয়ে তুমি যদি আনসার দাও, রিপ্লাই করো, সে আর থামান না, ঠিক আছে। তর্ক বেড়েই যাবে, পাল্টা জবাব আসবে ওদিক থেকে, আবার তোমাকে সেটাকে ডিপেন্ড করতে হবে, অনেক কিছু থাকে, ঠিক আছে। তো অভিনেত্রী, আগেও আমি অনেকবার বলেছি যে অভিনেত্রী কিন্তু তার কন্ট্রোভার্সিগুলো বা তাকে নিয়ে যে কথাগুলো ওঠে, তাকে নিয়ে যে কটাক্ষগুলো হয়, সেগুলোর রিপ্লাই কিন্তু সে ইনডাইরেক্টলি দিয়ে দেয়, ঠিক আছে, ইনডাইরেক্টলি দিয়ে দেয়। তো সেই ঘটনাটাই কিন্তু আবারও ঘটেছে। তো বিষয়টা হচ্ছে সম্প্রতি সৌমিত্রিষা একটা ফ্যান পেজ আছে, ইনস্টাতে একটা ফ্যান অ্যাকাউন্ট আছে, সেখান থেকে একটা পোস্ট লেখা হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউনো একটা অ্যাওয়ার্ড ফাংশানে পুরস্কার নেওয়ার মুহূর্ত, ঠিক আছে, মানে সৌমি একটা অ্যাওয়ার্ড ফাংশানে পুরস্কার নিতে যাচ্ছে, এমন একটা ভিডিও দেখতে পাচ্ছি। পুরস্কারটা আর কি অভিনেত্রী নেবে আর কি। আর ভিডিওটা ঠিক আছে, যে অভিনেত্রী পুরস্কার নিতে যাচ্ছে, তার নাম অ্যানাউন্স করা হয়েছে, অভিনেত্রী পুরস্কার নিতে যাচ্ছে, এটা একটা মিম কাইন্ড অফ ভিডিও, ঠিক আছে। বাট তার ক্যাপশনটা ছিল খুব ইন্টারেস্টিং। ক্যাপশনে লেখা ছিল, যদি সত্যি কথা বলার যদি সত্যি কথা মুখের ওপর বলার জন্য কোনো অ্যাওয়ার্ড থাকতো, তাহলে সেটা আমি পেতাম, ঠিক আছে। তো ওই ভিডিওটার ক্যাপশনটা ঠিক এরকমই লেখা ছিল, একটা মিম টাইপ অফ ভিডিও ছিল, যেটা তার একটা ফ্যান পেজ থেকে ক্রিয়েট করা হয়েছিল, করে অভিনেত্রীকে কোলাবের জন্য ইনভাইট করা হয়েছিল, ঠিক আছে। আর সৌমিত্র স্যার এই ভিডিওটা এতটা ভালো লেগেছে, বা এই ক্যাপশনটা এত ভালো লেগেছে, সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে কোলাবোরেশন, ঠিক আছে। তো কোলাব করে এই ভিডিওটা সৌমি কিন্তু তার তার প্রোফাইলে তো ভিজিবল করিয়ে দিয়েছে, যেহেতু তার ভালো লেগেছে, সে তার প্রোফাইলে তো কোলাবটা অ্যাকসেপ্ট করেছে। তো সেখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যদি সত্যি কথা মুখে বলার জন্য সত্যি কথা মুখে বলার জন্য কোনো অ্যাওয়ার্ড থাকতো, সেটা অভিনেত্রী পেত, ঠিক আছে। পাশাপাশি আরও লেখা ছিল যে অ্যাপিরিয়েন্টলি অনেস্টি মেক্স মি দ্য ভিলেন ইন এভরি ওয়ান স্টোরি, ঠিক আছে। মানে সততাই নাকি তাকে সবার বা অনেকের গল্পে ভিলেন বানিয়ে তোলে, এমনটাই লেখা ছিল। যে মুখের ওপর সত্যি কথা বলার জন্য যদি অ্যাওয়ার্ড থাকতো, বা সত্যি কথা বলে যদি খারাপ হওয়ার জন্য কোনো অ্যাওয়ার্ড থাকতো, সেটা অভিনেত্রী পেত। আর তাকে বারবার তার সততাই নাকি তাকে অনেকের কাছে অনেকের গল্পে ভিলেন বানিয়ে তোলে, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে পাস্টেও সে অনেকবার অনেক কথার রিপ্লাই এইভাবেই দিয়েছিল। আবারও কিন্তু অভিনেত্রী তার ফ্যান পেজের একটা পোস্টকে, একটা কোলাবোরেশন পোস্টকে অ্যাকসেপ্ট করে ইনডাইরেক্টলি আনসার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে তাকে নিয়ে নানা নানা কন্ট্রোভার্সি হচ্ছে, তাকে নিয়ে নানা মত, নানা লোকের নানা কটূক্তি, নানা কটাক্ষ, তাকে নিয়ে তো আয় দিন কথা চলছে। এই যে সে সম্প্রতি ভোট প্রচারে গিয়েছিল, অনেক কথা চলছে, ঠিক আছে। অভিনেত্রী কিন্তু ইনডাইরেক্টলি সবাইকেই রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করলো এই কোলাপটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। দারুণ। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো দেখে বেশ ইন্টারেস্টিংও লাগে, ঠিক আছে। তার ফ্যানগুলো এত সুন্দর পোস্ট ক্রিয়েট করে, আর অভিনেত্রীর মনের কথা যেন তারাই লিখে দেয়, ঠিক আছে। আর অভিনেত্রীও জানে, ভাই এ তো পুরো আমার মনের কথাই লিখে দিয়েছে। তো এই কোলাবোরেশনটাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে,
তো অভিনেত্রী অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট করার মাধ্যমেই সে তার সহমতি জানিয়ে দিয়েছে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটাই আমার সাথে ঘটে। আমি এটার জন্য সত্যিই আমার অ্যাওয়ার্ড পাওয়া দরকার। ঠিক আছে, বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।